আপনারা ইতিমধ্যে হয়তো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল হাতে পেয়েছেন। দীর্ঘ ১৫ বছর পর বিজেপি এই রাজ্যে তাদের সরকার গঠন করতে যাচ্ছে। অপরদিকে টানা ৩ বার মুখ্যমন্ত্রী থাকার পর এই নির্বাচনে মমতা ব্যানার্জির একটি শোচনীয় পরাজয় ঘটেছে। এই পর্যন্ত হাতে আসা রিপোর্ট অনুযায়ী ২৯৮টি আসনের মধ্যে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৭৯টি আসন। অপরদিকে বিজেপি পেয়েছে ২০৮টি আসন, যা বিজেপির জন্য একটি ভূমিধস বিজয়। এখন প্রশ্ন হলো, আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতা গ্রহণ করলে সেটা কি বাংলাদেশের জন্য ভালো হবে নাকি খারাপ হবে? আসুন বিশ্লেষণ করি। আপনারা যদি নির্বাচনের পূর্বে বিজেপি নেতাদের বক্তব্যগুলো লক্ষ্য করেন তাহলে সহজেই বুঝতে পারবেন এই নির্বাচনে তাদের মূল উদ্দেশ্য ছিল উগ্র হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানো। এছাড়া এর পাশাপাশি তাদের মুখে আরেকটি কথা শোনা গেছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারী। তারা বলেছে অবৈধভাবে যারা সেখানে বসবাস করছে তারা তাদেরকে খুঁজে বের করবে এবং বাংলাদেশে পাঠিয়ে দেবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কিভাবে বুঝবেন যে ওই ব্যক্তিটি অবৈধ? নাকি বেছে বেছে মুসলিমদেরকেই আপনি পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ পাঠিয়ে দিবেন? আর আপনি পাঠিয়ে দিবেন, বাংলাদেশ কি সেটা গ্রহণ করবে? এত সহজ? বাংলাদেশকে কি আপনার কোনো ঝুড়ি মনে হয় যে যখন যা ইচ্ছা তাই আপনি রেখে দিবেন? এখন আপনার কি মনে হয় পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যদি ক্ষমতা গ্রহণ করে তাহলে সেটা কি বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনবে? নাকি হিতে বিপরীত হয়ে বাংলাদেশের জন্য আরো খারাপ কিছু বয়ে আনবে? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।